বাসা চেঞ্জ করা যে কী পরিমাণ কষ্টের, সেটা যারা বাসা চেঞ্জ করে তারাই ভালো করে জানে। গত 2-3 দিন থেকে এই বাসা চেঞ্জ করা নিয়ে গোছগাছ, প্যাকিং, আবার অন্য বাসায় এসে আনপ্যাক করা, এগুলো অনেক আসলে কষ্টের কাজ। তো যাই হোক, এগুলোতে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতে গিয়ে বাসায় বেশের বাজার টাজার করা হয়নি। তো ভাবলাম খেতে তো হবে। তো বাসায় ছিল শুটকি মাছ, তো আমি শুটকি দিয়ে একটা রেসিপি বানিয়ে নিলাম। কি বানালাম চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি। বাসায় ছিল শুটকি, সেই কিছু শুটকি নিয়ে নিয়েছি। এখানে আমি গরম পানি দিয়ে শুটকিগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। তো যখন ভালো করে গরম পানি দিয়ে এটাকে ধুবেন তখন এটা আসলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো তারপরে একটা আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি এবং এটা ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমি চুলায় একটা প্যান উঠিয়ে দিলাম, দিয়ে দিলাম খানিকটা তেল, এতে দিয়ে দিলাম 4টা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে এটা আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার হওয়া অবধি অপেক্ষা করব। আর এরই ফাঁকে আমি এদিকে একটা বাটি নিয়ে নিব একটা মশলা পেস্ট তৈরি করার জন্য। তো আমি বাটিটাতে দিয়ে দিব নুন, হলুদ, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। আমি যদিও আদা রসুন বাটার সঙ্গে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তারপর আমি গুঁড়া মরিচও এর সঙ্গে মিক্স করব, মানে অ্যাড করব, কারণ শুটকি তরকারিতে একটু ঝাল না হলে ভালো লাগে না। আর আসলে তরকারিতে এত বেশি ঝাল হয়ে গেছিলো যে খাওয়ার সময় কান্না করে দিয়েছিলাম। তো এদিকে পেঁয়াজটা আমার হয়ে গেছে মোটামুটি। এখন আমি এটাতে দিয়ে দিব ওই আদা রসুন এবং মরিচ বাটা, দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। গত 2-3 দিন থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো বড় ভিডিও দিতে পারিনি। একটা করে রিল ভিডিও দিয়েছি, তাও ছোট ছোট কয়েক সেকেন্ডের। তো আজকে রান্না করছিলাম, তো ভাবলাম যা রান্না করছি স্ট্যান্ড বসিয়ে ভিডিও করে নিই। আমি আলাদা করে কিছু রান্না করি না, আমি যা রান্না করি ভিডিওতে তাই উঠাই। তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যদি নাও ভালো লাগে তাও পেজটি ফলো করে দিয়ে আমার এই খারাপ ভিডিওগুলোই দেখবেন, তাতে আমি উপকৃত হব এবং আমি খুশি হব। সবাইকে হেল্প করব। আর আপনারা আমার পাশে থেকে জানাবেন যে করা উচিত, আপনারা একটু জানাবেন। তো আমার মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে অনেকটা। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি বেটে রাখা শুটকিগুলো। আপনারা এটাতে ব্লেন্ড না করে শুটকিটা পাটায় বেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট অনেক বেশি পাবেন। মশলাগুলো সব যদি শিলপাটায় বেটে দেন তাহলে আপনাদের এটা আরও বেশি টেস্ট আসবে। এগুলো মশলার সঙ্গে মিশিয়ে ভালোভাবে এটাকে ভালো করে কষিয়ে নিব। আজ আমি তাড়াহুড়ার মধ্যে ভয়েস দিচ্ছি, যেদিন আসলে সমস্যা হয় বা ব্যস্ততা থাকে সেদিন সব দিক থেকে আসলে প্রবলেম হয়। আজকে আমার ভয়েস দিতে গিয়েও আটকে যাচ্ছে, গুছিয়ে বলতে পারছি না, যেহেতু সময় স্বল্পতা। এখনই আবার আমাকে রান্নাঘরে যেতে হবে রাতের রান্নার জন্য। এটা আমি দিনে রান্না করেছি, আবার রাতে রান্না করতে হবে। এখনই ভিডিও আপলোড দিয়েই আমি রান্না করতে চলে যাব রাতের খাবার বানাতে। তো আমি একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। এতটা ব্যস্ততার কারণে আমি আসলে ভালো করে ভয়েসটাও দিতে পারছি না, অনেক বেশি অগোছালো হয়ে যাচ্ছে কথা। আপনাদের যদি শুনতে খারাপ লাগে তাহলে মাফ করবেন। আর আপনারা এটাতে পানি না দিয়ে স্বল্প পানি বা না দিয়েও আপনারা এটা ভুনিয়ে খেতে পারবেন, বাট আমার হাজব্যান্ড একটু ঝোল পছন্দ করে, যার কারণে আমি একটু পানি দিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে নিলাম। আমি মোটামুটি সবার পোস্টে লাইক কমেন্ট করার চেষ্টা করি। শেয়ার করি না আসলে, আমি লাইক কমেন্ট করার চেষ্টা করি। তো আমি সবাইকে হেল্প করার চেষ্টা করি, আমি চাই আমরা সবাই একসঙ্গে সামনে এগিয়ে যাই। তো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আপনার দ্বারা যদি একজন উপকৃত হয়, এর চেয়ে বড় পাওয়ার কি যে আপনি কাউকে হেল্প করছেন। আমার রান্না মোটামুটি ডান, আর এটা আমি খুবই গরম গরম ভাতের সঙ্গে খেয়েছি এবং পরিবেশন করেছি। এটা খেয়ে তো আমার হাজব্যান্ড প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে গেছে, কি বলবো।
তো ঝাল ঝাল গরম ভাতের সাথে আসলে খুবই মজা লেগেছিল খাবারটা। তো আপনারাও একদিন বানিয়ে ট্রাই করে দেখবেন, আপনারাও একদিন ট্রাই করবেন, খুব ভালো লাগবে আশা করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।